ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কর্মকাণ্ড কারোরই অজানা নয়। হুতিরা তাদের নিজ এলাকা থেকে বিদেশি শক্তিকে বিতাড়িত করতে শুরু থেকেই বদ্ধপরিকর। আর বিদেশি শক্তি বলতে যে আসলে কাদেরকে বোঝানো হয় তা সবারই জানা। সাম্রাজ্যবাদী শক্তি এবং ইসরায়েলি দখলদার সরকারের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই মূলত বিদ্রোহ হুতি বিদ্রোহীদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সম্প্রতি গত সোমবার ইয়েমেনে হুতি বিদ্রোহীরা এক মিসাইল হামলা চালিয়েছে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে এদিন সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে আন্তর্জাতিক শিপিংয়ের বিরুদ্ধে এটি আপাতত হুতিদের অভিযানের সর্বশেষ হামলা। তবে প্রাথমিকভাবে এই ঘটনার অন্য কোনো বিবরণ না দিয়ে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে যে হামলাটি ইয়েমেনের মোখা উপকূলে ঘটেছে। তবে সেন্টকম একটি বিবৃতিতে বলেছে 29 এপ্রিল সকাল 10টা থেকে বিকেল 5টা 20 মিনিটের মধ্যে ইরান সমর্থিত হুতি সন্ত্রাসীরা 3টি জাহাজে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি ইউএভি ইয়েমেন থেকে লোহিত সাগরে এমভি স্লাইকেটসের দিকে নিক্ষেপ করে। অনেকেই বলেছে যে এই জাহাজগুলোর সাথে ইসরায়েলের যোগসূত্র থাকার কারণে মূলত হুথি বিদ্রোহীরা এগুলোর উপর হামলা চালায়। অতএব এটাও যে হুতিদের পক্ষ থেকে ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের প্রতি দখলদার বাহিনী ও তার মিত্ররা যে অন্যায় করেছে তারই প্রতিবাদ, তারও বেশ পরিষ্কার ইঙ্গিত রয়েছে। তবে হুতিদের ওপর সন্দেহ গিয়ে পড়লেও এই বিদ্রোহী গোষ্ঠী তখনই সেখানে কোনো হামলার কথা স্বীকার করেনি। সাধারণত হুতি বিদ্রোহীরা এরকম ঘটনা ঘটানোর পর আক্রমণের দায় স্বীকার করে বিবৃতি দিতে কয়েক ঘন্টা সময় নেয়। হামলার কিছু পরে হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে। হুতিরা তাদের সেই বিবৃতিতে বলেছে যে লোহিত সাগর এবং এডেন উপসাগরে জাহাজ চলাচলে তাদের হামলার লক্ষ্য হল গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেয়া। কেননা ইসরায়েল দখলদার সরকার সেখানে 34,000-এরও বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে। উল্লেখ্য যে 7ই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি দখলদার সরকারের শোষণ নিপীড়নের প্রতিবাদ করে আক্রমণ করার পর এই যুদ্ধ শুরু হয়। এদিকে চলমান যুদ্ধের মধ্যে হুতিদের হামলার ভয়ে লোহিত সাগর এবং এডেন উপসাগর দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল কমে গেছে। ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে গত নভেম্বর থেকে হুতিরা 50টিরও বেশি জাহাজে আক্রমণ শুরু করেছে। এসব জাহাজের মধ্যে তারা ইতোমধ্যে একটি জাহাজ জব্দ করেছে এবং আরও একটি জাহাজ ধ্বংস করেছে।